তো আজকে যে চ্যাপ্টারটা পড়াবো সেটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে বাংলায় বলা হয় হিসাব নিকাশের মান। মানে দু একটা এমসিকিউ আসবে এখান থেকে। ঠিক আছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে বাংলায় বলা হয় হচ্ছে হিসাব নিকাশের মান। ঠিক আছে, তো তো এখানে কি বলেছে, এখানে যে প্রথম প্যারাটায় ইংলিশে কি লেখা আছে আমি পড়ে দিচ্ছি, তারপর আমি বলছি জিনিসটা কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি আর রুল অ্যান্ড গাইডলাইন্স। তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিনিসটা কি বুঝতে পারলি, একটা যে রুল, এটা হচ্ছে একটা রুল। এবং রুল মানে বুঝিস তো, রুল মানে কি নিয়ম কানুন, আর গাইডলাইন মানে কি, মানে তোকে কিভাবে কাজকর্ম করতে হবে সেই ব্যাপারে তোকে গাইডলাইন প্রকাশ করে দেবে। মানে গাইডলাইন মানে নির্দেশিকা, নির্দেশিকা। ঠিক আছে, গাইডলাইন মানে নির্দেশিকা। রুল অ্যান্ড গাইডলাইন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি রুল অ্যান্ড গাইডলাইন সেট আপ বাই দ্য স্ট্যাটুটরি অ্যাকাউন্টিং বডি। এবং এটা কারা সেট আপ করে, স্ট্যাটুটরি মানে অ্যাকাউন্টিং বডি সেট করে এটা। লাইক এফএএসবি, আইএএসবি এরা সেট করে। তাহলে কি বুঝতে পারলি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে রুল অ্যান্ড গাইডলাইন এটা কারা সেট করে। এই দেখ কারা সেট করে লেখা আছে, এফএএসবি, আইএএসবি। ঠিক আছে, আইএএসবির ফুল ফর্ম তুই লিখতে পারিস, কোনো জায়গায় লিখে রাখতে পারিস, কারণ ফুল ফর্ম দিতেই পারি। লেখ বইয়ের উপরে বা খাতায় লেখ, আইএএসবি ফুল ফর্ম ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড ফুল ফর্ম গুলো জেনে রাখতে হবে, এখান থেকে অনেক কিছু ফুল ফর্ম থাকতে পারে। আইএএসবির ফুল ফর্ম ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। কি বললাম, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড লিখতে পেরেছিস, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ঠিক আছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড লিখেছিস তো। তাহলে কি বললাম আবার বলি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি রুল আর গাইডলাইন, কে প্রকাশ করে, আইএএসবি, আইএএসবি প্রকাশ করে। ঠিক আছে, তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রুল অ্যান্ড গাইডলাইন যেটা কিনা সেট আপ করে কে, সেট আপ করে হচ্ছে আইএএসবি, এফএএসবি এরা। টু কিপ অ্যাকাউন্টিং প্র্যাকটিস কনসিস্টেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ডেবল অ্যাক্রস অল কোম্পানিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফর ড্রয়িং দেয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট। মানে দেখ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিছুই না, রুল অ্যান্ড গাইডলাইন যেটা পৃথিবীর সমস্ত দেশে ইউজ করা হয়। ওই নিয়ম কানুন মেনেই তাদের দেশের অ্যাকাউন্টেন্সি করতে হয়। এই আমি যে তোদের যে অ্যাকাউন্টেন্সি পড়ালাম এতদিন পর্যন্ত যে কটা চ্যাপ্টার পড়লাম, কার নিয়ম মেনে করেছে, এই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের নিয়ম মেনে। মানে আমার ইচ্ছা মতনই আমরা কাজ করতে পারি না, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে এই সমস্ত কথা বলেছে এইভাবে করতে হবে। কি বললাম বুঝতে পারি তো। তার মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিনিসটা কি, এটা একটা রুল আর গাইডলাইন। কে প্রকাশ করে, মানে কার নিয়ম অনুযায়ী, আইএএসবি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ও কি পৃথিবীর সমস্ত দেশে এই নিয়ম কানুন মেনে চলা। ঠিক আছে, পৃথিবীর সমস্ত দেশে এই সমস্ত নিয়ম কানুন মেনে চলা হয়। বুঝতে পারলি তো। তাই এখানে লিখেছে যে টু কিপ অ্যাকাউন্টিং প্র্যাকটিস, যারা অ্যাকাউন্টস করবে প্র্যাকটিস কনসিস্টেন্ট ধারাবাহিকভাবে করবে অ্যান্ড আন্ডারস্ট্যান্ড অ্যাক্রস অল দ্য কোম্পানি ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, এটা তোকে মাথায় রাখতে হবে কি বলেছে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মিন স্ট্যান্ডার্ড অফ অ্যাকাউন্টিং রেকমেন্ডেড বাই আইসিএআই অ্যান্ড প্রেসক্রাইব বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট in the consultation with the National Advisory Committee on Accounting Standards NASA's constitute as per Company Act। আচ্ছা, মোটামুটি এখান থেকে তুই কি বলতে পারি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড জিনিসটা কি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে হিসাব নিকাশের মান। ঠিক আছে, হিসাব নিকাশের মান জিনিসটা একটু রুল আর গাইডলাইন। ঠিক আছে, রুল আর গাইডলাইন, কে এই রুল গাইডলাইন কারা তৈরি করবে, আইএএসবি। যেই আইএএসবি রুল আর গাইডলাইন হয়ে পৃথিবীর সমস্ত দেশে কিভাবে অ্যাকাউন্টস করা হবে সেইভাবে বলা আছে, সব বলা আছে পৃথিবীর সমস্ত দেশে। সব দেশে একই নিয়ম, এটা হচ্ছে কেউ মানে ইন্টারন্যাশনালি তৈরি হয়, ইন্টারন্যাশনালি তৈরি হয়। পরবর্তী সময় আমাদের ভারতবর্ষে তৈরি হয়েছে, ভারতবর্ষে আলাদা করে একটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি, যাকে বলে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যেটা ভারতে তৈরি হয়েছে। ঠিক আছে, পরে তৈরি হয়েছে, কিন্তু ভারতে যে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড তৈরি হয়েছে ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে ফলো করে তৈরি করা হয়েছে। ঠিক আছে, এবার প্রশ্ন উঠতে পারে স্যার কারা তৈরি করে, এগুলো সব বলবে, এইগুলো কারা তৈরি করে সব জানতে গেলে খুব শর্ট কোশ্চেন দেয়। এখানে দেখ একটা, এখানে একটা জিনিস দেখলি আইসিএআই, শুনেছিস তো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্স পড়ানো হয়, সিএ, সিএ, সিএ পড়া যে হয়, সিএ পড়ার ইনস্টিটিউট হচ্ছে আইসিএআই। সিএ যারা পড়ে না, বুঝতে পারছিস তো, সিএ যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোর্সটা পড়ে ওদের ইনস্টিটিউটটার নাম হচ্ছে আইসিআই। কি বললাম বুঝতে পারলি তো। ওরাই সমস্ত সমস্ত কিছু আমাদের দেশে সব নিয়ম কানুন ওরাই তৈরি করে। এই যে দিনকে দিন আপডেট হচ্ছে, ধর দুদিন আগে, এক দু বছর আগে অ্যাকাউন্টসের যে নিয়ম, কিছু নিয়ম ছিল, এখন হয়তো এই বছর হয়তো কিছু নিয়ম চেঞ্জ হয়ে গেছে। এটা কারা, ওরা আপডেট করে সব। ঠিক আছে, আমরা এই যে এখানে দেখ কিছু কিছু লেখা আছে, একটা চার্ট দেওয়া আছে বই, দেখ সি নম্বর পয়েন্ট দেওয়া আছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, দেখ একটু পর তাহলে বুঝতে পারবি। বলছে দ্য ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট, তাহলে তোকে পরীক্ষায় দিতে পারে, ফুল ফর্ম দিতে পারে, বলো আইসিএআই এর ফুল ফর্ম বলো। নর্মাল জিনিস অনেকেই জানে। ঠিক আছে, আইসিআই যারা সিএ পড়ে
যারা সিএ পড়ে ওদের ফর্ম ফিল আপ করতে হয় কোথায় জানিস? এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আইসিএআই, কি বললাম? আইসিএআই। আইসিআই ফুল ফর্ম এমনি মুখস্থ হয়ে যাবে। সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্ট, ঠিক আছে? সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টিং। আর আই মানে কি? প্রথম আই মানে ইনস্টিটিউট, প্রথম আই মানে ইনস্টিটিউট, সিএ মানে ইন্ডিয়া, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ঠিক আছে তো? তাহলে আইসিআই ফুল ফর্ম দিতেই পারে। তাহলে আইসিআই ফুল ফর্ম মনে থাকবে তো? মানে ও তোকে 4টে অপশন দিয়ে দেবে, তুই বুঝেই গেলি কি কি হবে। আইসিএআই, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া, ইন্ডিয়া, ঠিক আছে তো? ঠিক আছে, তারপর কি বলেছে দেখ, এখানে দেখ, খুব এই লাইনগুলো থাকবে, এই 32 টাকা থাকতে, 32 টাকা থাকতে, 32 টাকা গোল কর, 32টা গোল কর, কারণ এটা ইম্পর্টেন্ট বললাম, এই জন্য গোল করতে বললাম। এখনো পর্যন্ত শুনছিস তো, এখনো পর্যন্ত আমাদের দেশ ভারতবর্ষ, বুঝতে পারলি তো, এখনো পর্যন্ত কতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করা হয়েছে? 32টা। দেখ লেখা আছে, ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া সো ফার ইস্যু 32 অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এখনো পর্যন্ত কতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করা হয়েছে? 32টা। খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে তো? এখানে জাস্ট একটু পড়বি, এই যে এখানে বলছে না, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এমসিকিউ দিতে পারে, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি কি বলা আছে। সব তো তুই 32টা মুখস্থ করতে নাও পারিস, কিন্তু কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিই, এগুলো পরীক্ষায় দেয়, ঠিক আছে? খুব কমন বলছি, এস টু, 2 নম্বরটা থাকবে, এটা খুব দেয় পরীক্ষায়, এস টু, এটা পড়বি। এস টু, এস স্যার, এস এর ফুল ফর্ম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড টু। 2 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলা আছে? ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কথা বলা আছে, আগের দিনই বলছিলাম, ঠিক আছে তো? 2 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলা আছে? ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। 3 নম্বরে কি বলা আছে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, ঠিক আছে তো? 3 নম্বরে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। 6 নম্বরে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? মাঝখানে অনেক আছে, আমি সব বলছি না, যেগুলো ইম্পর্টেন্ট গুলো বলছি, ঠিক আছে তো? 6 নম্বরে কি বললাম? ডেপ্রিসিয়েশন। 10 নম্বরে পিপিই, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, মানে ফিক্সড অ্যাসেটস। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট আর একটা নাম হচ্ছে ফিক্সড অ্যাসেট। আগে আগে বলা হতো ফিক্সড অ্যাসেট, বর্তমানে ফিক্সড অ্যাসেটটার নাম চেঞ্জ করে হয়েছে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, ঠিক আছে? তারপর 13 নম্বরটা থাকবে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট কত নম্বরে? এখন 13 নম্বরে। 26 নম্বরে থাকবে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। 26 নম্বরে থাকবে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস। দেখ, পড়তে তো অনেক হয়, আমি তোকে জাস্ট এ কটা পড়তে বললাম, এ কটা পড়িস, এর মধ্যে পেয়ে যেতে পারিস, একটা দুটো আসতেই। তার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এস টু, এস সিক্স, হেভি ইম্পর্টেন্ট, এস 2 6 10, 2 6 10, এর মধ্যে দিতে পারি কিন্তু, এগুলো দেয় খুব। তাহলে মোটামুটি বুঝতে পারলি, তাহলে কতগুলো অ্যাকাউন্ট, কতগুলো আইসি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে এখনো পর্যন্ত, কতগুলো অ্যাকাউন্ট ইস্যু করা হয়েছে? 32টা। 2 6 and 10 হ্যাঁ, 2 6 10টা ইম্পর্টেন্ট। ঠিক আছে তো? এত অব্দি হলো। এবার ইন্ডিয়ান অ্যাকাউন্টিং, এটা তো আমি শুধু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বললাম, এগুলো কি বললাম? এগুলোকে এবার ভারতবর্ষে যে নতুন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয়েছে সেটা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে বলা হয় এএস, আর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং কি বলে জানিস তো? আইএএস। দুটো আলাদা, বুঝতে পারলি? এটা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকে বলা হয় এএস, আর ইন্ডিয়ান অ্যাকাউন্টিংকে বলা হয় আইএএস। যখনই কোশ্চেন বলবে ভালো করে দেখবি কি বলেছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নাকি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে তো? দেখ, একটা জিনিস দেখাচ্ছি, এইমাত্র বললাম তোকে, জাস্ট এখন তো বাড়িতে না দেখলে, না পড়লে তো মুখস্থ হবে না। আমি তোকে বলছি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তে কি বলা আছে? ইনভেন্টরি। 2 এ কি বলা আছে? এএস 2 তে ইনভেন্টরি বলা আছে। কি বললাম বল? এএস 2 তে কিসের কথা বলা আছে? ইনভেন্টরি। এবার স্যার, তাহলে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কি বলা আছে? ইনভেন্টরি। দুটোতেই ইনভেন্টরি বলা আছে। এএস 2 তেও ইনভেন্টরি, আবার ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 তেও ইনভেন্টরি, দুটোতেই ইনভেন্টরি কথা বলা আছে। কি বললাম বোঝা গেল? কিন্তু সব জায়গায় কিন্তু সেম নেই। আমার কথাটা বোঝা গেল কি বললাম? আমি আবার বললাম, বল। এএস 2 তে কি বললাম? আর আইএএস তে কি বললাম? ইনভেন্টরি। এটা এখানে লেখা আছে, ঠিক আছে তো?
পেয়েছিস তো বুঝে? দেখ দাগ দিয়ে ওটা দাগ দিয়ে, যেগুলো ইম্পর্টেন্ট গুলোকে দাগ দিতে বলছি, ইম্পর্টেন্ট গুলো দাগ দিতে বলছি। আচ্ছা, তার উপরে দাগ দিই, তার উপরটা AS1, দেখ এখানে AS1 দেখেছিস তো, AS1 এ কি লেখা আছে? প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট। আবার ইন্ডিয়ান AS1 দুটোতেই একই আছে, দুটোতেই একই আছে, ঠিক আছে? তাহলে 1 আর 2 একই আছে, ঠিক আছে তো? তাহলে কি বললাম? প্রেজেন্টেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ঠিক আছে তো? এটা পড়লাম, দুটো পড়লাম, দুটো খুব ইম্পর্টেন্ট জিনিস পড়লাম। তারপরে আমি কিছুক্ষণ আগে যখন তোকে বললাম না, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর স্ট্যান্ডার্ডে বলা আছে? 3 এ বলা আছে, 3 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের ক্যাশ, 3 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ক্যাশ ফ্লো বলা আছে, কিন্তু কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে ক্যাশ ফ্লো বলা আছে? 7, ঠিক আছে তো? তো এইগুলো তোকে জাস্ট একটু দেখতে হবে, রিড করতে হবে, তোকে রিড করতে হবে, কিন্তু বারবার বলছি একটু রিড করতে হবে। তারপর চলে আয়, তারপর চলে আয়, দেখ নিচে দেখ 16 লেখা আছে, 16। আমি তোকে এইমাত্র পড়েছিলাম, এইমাত্র বললাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 এ কি বলা আছে? ফিক্স অ্যাসেট বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10 এ এটা বলা আছে, আর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 তে বলা আছে, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 তে বলা আছে, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারছিস তো? আমি যেগুলো মার্কিং করছি, মার্কিং গুলো অ্যাটলিস্ট করে রাখি। আচ্ছা, আমি তোকে কি বলেছিলাম? AS6 এ ডেপ্রিসিয়েশন বলা আছে, শুনছিস তো? AS6 এ ডেপ্রিসিয়েশন, এখন যে বলে কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডেপ্রিসিয়েশন বলা আছে? সিম্পল ব্যাপার, এইটাতেই হবে, IAS 16 বলা আছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে তো? আর ওর মধ্যে লেখা নেই কি, যে তোকে বলে দিলাম IAS 16 লেখা আছে ডেপ্রিসিয়েশন, ঠিক আছে তো? আর কিছু পড়ার দরকার আছে কিনা আমি দেখছি, ঠিক আছে? আর কিছু দরকার নেই। মানে এখানে অনেক আছে না, তুই এত তো যারা পড়াশোনা করে, মানে বুঝতে পারলি তো, যারা হাই লেভেলে পড়ে তাদের এগুলো করতে হয়, ঠিক আছে তো? তার মানে এই যে এখানে দেখলি এই লেখাগুলো, এই যে তোকে ধর, আমি তোকে বলছি, আমরা তো ধর সেকেন্ড সেমিস্টারে ডেপ্রিসিয়েশন একটা চ্যাপ্টার করবো, এই তো ডেপ্রিসিয়েশন করবো সেকেন্ড সেমিস্টার ডেপ্রিসিয়েশন। তো ডেপ্রিসিয়েশন কত নম্বর অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডে বললাম বল? 6 নম্বর, তাই তো? তার মানে আমি ডেপ্রিসিয়েশন যত কিছু নিয়ম কানুন করাবো, তার মানে কি এগুলো 6 নম্বর স্ট্যান্ডার্ডে বলা আছে বলেই করাতে পারছি, বুঝতে পারলি তো কি বললাম? তোদের হয়তো অ্যাকাউন্টিং এ জানতে হয়, তোরা নরমাল করছিস, কিন্তু সবকিছু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে এগুলো বলা আছে, এই জন্য আমরা করতে পারছি, বুঝতে পারলি তো? সবকিছু রুলস এন্ড রেগুলেশন মেনে আমাদের কাজ করতে হয়। অ্যাকাউন্টেন্সি এরকম ইচ্ছা খুশি করলে তো হয় না, তোকে রুল এন্ড রেগুলেশন মানতে হয়, তাই তো? এই যে আমরা যে সমস্ত কিছু অ্যাকাউন্টেন্সি করি, সমস্ত কি অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, যে সমস্ত রুল রেগুলেশন গাইডলাইন দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমরা কাজ করি। কি বললাম বুঝতে পারলি তো? এটা মাথায় রাখতে হবে। আর আমাদের ভারতবর্ষে যে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং তৈরি হয়েছে, ওই অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাকে মাথায় রেখে তৈরি করা হয়েছে, ঠিক আছে তো? এবার কারা তৈরি করে? এই আমাদের দেশে যারা তৈরি, কারা তৈরি করে? ওই ICAI, ওরাই আমাদের দেশে পুরো অ্যাকাউন্টিংটাকে কন্ট্রোল করে, অ্যাকাউন্টসটাকে কন্ট্রোল করে, ওরাই তৈরি করে সমস্ত কিছু, ওরাই তৈরি করে সব। দেখ এমসি গুলো পড়ি, তারপর আরো একটু ডিটেলসে আলোচনা করা যাবে। বলছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, খুব আস্তে আস্তে পড়বো এবং তোরাও নিজেরা বুঝে বুঝে বলার চেষ্টা করবি, বাকিটা আমি বোঝাবো। বলছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মানে ভালো করে শুনবি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কোন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? ইন্টারন্যাশনাল, মানে পুরো ওয়ার্ল্ডের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা প্রিপেয়ার করার দায়িত্ব কার? দেখ স্যার, আইসিআই তো আমাদের ভারতে, আইসিআই তো ভারতে, ও কি করা হবে, ঠিক আছে তো? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রিপেয়ার করে কে জানিস তো? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, বুঝলি? কে করবে? প্রথমটা IASC, শুনলি তো ফুল ফর্মটা? শুনলি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ঠিক আছে তো? আইএএসসি কি বললাম বল? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। আর দেখ না, এখানে কোশ্চেনের মধ্যেই আনসার লুকিয়ে আছে। বলেছে দেখ, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে প্রিপেয়ার করে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। বোঝা গেল প্রথম পয়েন্টটা? দেখ কোশ্চেনের মধ্যেই আনসারটা লুকিয়ে আছে। তারপরে দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ভালো করে শুনবি, দ্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো ইন ইন্ডিয়া, ঠিক আছে? ইন্ডিয়াতে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করা হয়, সেটা কে ফলো করে? কার স্ট্যান্ডার্ড? দেখ স্ট্যান্ডার্ড অফ ICAI। যখনই বলবি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানেই ICAI, দেখতে হবে। এবার বলছি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, খুব ভালো কথা বলেছে। শর্ট দেখ, ইন্টারন্যাশনাল
অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি মানে আইএএসসি, ঠিক আছে, কত সালে তৈরি হয়েছিল? 1973 সালে। 1973 সালে, ঠিক আছে, কত সালে? 1973 সালে। নেক্সট, এইগুলো যে বললাম সালগুলো তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট হচ্ছে, এখানে কয়েকটা এমসিকিউ আছে, এখানে পড়তে হবে। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ওই বললাম, বলে অ্যান্সার তো বুঝে গেছিস। ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রিপেয়ার করে কে? আইসিএআই। আইসিআই ফুল ফর্ম অলরেডি বলে দিয়েছি। এবার বলছে তাই ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড, এইমাত্র বললাম, তোকে বলছিলাম, আমি তোকে বলছি মন দিয়ে শোন, কি বললাম এইমাত্র তোকে? ডেপ্রিসিয়েশন বললাম না? কত নম্বর আমাকে যদি বলে, কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডেপ্রিসিয়েশন আছে, বলো 6। যদি বলে কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলা আছে, আইএএস, কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে? 16 নম্বর। 16। তাহলে বুঝতে পারলি কি বললাম? দুটো কোশ্চেন থাকে এখানে, কি বলেছে কোশ্চেন পরে করো, এখানের কোশ্চেনটা পরে কর। আমি তোকে জিজ্ঞাসা করলাম, বল ডেপ্রিসিয়েশন কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলে? 6 নম্বর। আর কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে? 16 নম্বর। এখানে কোশ্চেনটা এবার পর বলছে তাই ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড টু ডেপ্রিসিয়েশন, তো ডেপ্রিসিয়েশন কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে? 16 নম্বর। তাহলে দেখ, এখানে ইন্ডিয়ান বলেছে তাই 16 নম্বর হলো। দেখেছিস তো? অ্যান্সার বুঝেছিস তো? তাহলে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি, তোকে যদি বলে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে বলা আছে, তুই কি বলবি? 2। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2, তাহলে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং কত আছে? 2। শুরুতেই 2। দেখ তাই অ্যান্সার কি আছে দেখ, বলছে ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি ইজ ইনক্লুডেড ইন দ্য ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইজ AS2। ভালো করে শুনবি, ভালো করে বুঝবি। আরে শোন না, গল্পটা শোন না, তোকে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলুক বা ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলুক, দুটোতেই তো 2 এতেই আছে, তো সমস্যা নেই। তা বলছে কি, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড রিলেটেড টু অ্যাকাউন্টিং ফর ফিক্স অ্যাসেট, এই মাত্র বললাম, শুনলি তো? বলতে কি আমাকে, আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, ফিক্স অ্যাসেট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলা আছে? ফিক্স অ্যাসেট কত নম্বর অ্যাকাউন্টিং বলেছিলাম? ফিক্স অ্যাসেট বলেছিলাম 10। ফিক্স অ্যাসেট বলেছিলাম কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? 10। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10, কিন্তু ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16। ঠিক আছে তো? শুনছিস তো? দুটো যে তোকে যেইগুলো বলছি শুধু সেই পয়েন্ট গুলো মাথায় রাখিস, ঠিক আছে তো? এখানে কি জানতে চাইছে ওরা? বলছে যে ফিক্স অ্যাসেটসটার যে তুমি অ্যাকাউন্ট করবে না, ফিক্স অ্যাসেট মানে পিপি, বলেছিলাম না, পিপি। পিপি মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট। তাহলে ফিক্স অ্যাসেট বলো বা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট বলো, এটা কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? 10। কত নম্বর ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড? 16। এবার বলছে 8 নম্বর, বলছে আইএফআরএস। স্যার আইএফআরএস এর ফুল ফর্ম বলুন না, লিখে নে, লিখে নে আইএফআরএস এর ফুল ফর্ম, ইন্ডিয়ান ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম। ইন্ডিয়ান ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম। লিখেছিস? লিখেছিস ইন্ডিয়ান ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম। বলছে ইন্ডিয়ান ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম ম্যান্ডেটরি, মানে বুঝিস তো, বাধ্যতামূলক, মানে আইএফআরএস বাধ্যতামূলক ইন ইন্ডিয়া, ইন্ডিয়াতে বাধ্যতামূলক। কবে থেকে ইন্ডিয়াতে আইএফআরএস বাধ্যতামূলক করা হয়েছে? কবে থেকে? সালটা কবে দেখ, 2012 সাল। স্যার 2012 তো 3টে আছে, একটা এপ্রিল আছে, একটা সেপ্টেম্বর, একটা জানুয়ারি আছে। এপ্রিল 12, ঠিক আছে, এপ্রিল 12 থেকে ভারতে আইএফআরএস বাধ্যতামূলক করা হয়েছে। আগে একটা কোশ্চেন বলেছিলাম, এখনো পর্যন্ত কতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করা হয়েছে মনে? হ্যাঁ, 32টা। এখন কোশ্চেন একটু আলাদা, ওটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল, এটা কি? নাম্বার অফ আইএফআরএস, এখনো পর্যন্ত কতগুলো, মন দিয়ে শুনবি, এখনো পর্যন্ত, শুনছিস তো? এখনো পর্যন্ত কতগুলো আইএফআরএস ইস্যু করা হয়েছে, ঠিক আছে তো? এর কারেক্ট অ্যান্সার কত হবে জানিস? 16। এর কারেক্ট অ্যান্সার হবে 16। ভারতে, ভারতে 16টা ইস্যু করা হয়েছে, কথা বললাম ভারতে কতগুলো ইস্যু করা হয়েছে? 16টা। কিন্তু, কিন্তু পুরো ওয়ার্ল্ডে কটা আছে এখনো পর্যন্ত? 17। মানে পুরো ওয়ার্ল্ডে, মানে আমাকে যদি কেউ বলে আইএফআরএস এখনো পর্যন্ত কতগুলো ইস্যু হয়েছে, কতগুলো ইস্যু করা হয়েছে? 17। কিন্তু ভারতে 16। এখানে তো স্যার কিছু বলেনি ভারত নাকি পুরো ওয়ার্ল্ডে বলেছে, কি দিয়েছে? 16 দিয়েছে, তার মানে বুঝতে পারলাম যে এটা ভারতের কথাই বলেছে, ঠিক আছে? এটা হচ্ছে তোদের বইতে হয়তো 16ই লিখেছে, বইতে 16ই লিখেছে, বাট গুগল করলে এটা দেখবি 16 আর 17 অ্যানালাইসিস করে 16 কাদের জন্য 17 কাদের জন্য। 16 হচ্ছে ভারত।
ঠিক আছে? এবার বলছে আইএফআরএস, ঠিক আছে? আইএফআরএস এর মানে পুরনো একটা নাম ছিল, বুঝিস তো? আইএফআরএস এর পুরনো একটা নাম আছে, মানে আইএফআরএস এর পুরনো নাম হচ্ছে আইএএস। আমি প্রথমে পড়াচ্ছিলাম না ইন্ডিয়ান অ্যাকাউন্ট, মানে কি বলছিলাম বল, আইএএস, ঠিক আছে? ইনস্টিটিউট অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো আগে ছিল আইএএস, আগে ছিল আইএএস, এখন সেই নামটা চেঞ্জ করে হয়েছে কি আইএফআরএস। কি বললাম বুঝতে পারলি তো? তো তোকে যদি বলে বলে আইএফআরএস এর পুরনো নামটা কি, তুই বলবি আইএএস, আইএএস, ঠিক আছে? এবার প্রশ্ন হয়েছে আইএএসএস, ঠিক আছে? আইএএসএস, ঠিক আছে? আইএএসএস ইস্যুড করা হয়েছে, ইস্যুড করা হয়েছে বিটুইন কোন সাল থেকে কোন সালের মধ্যে আইএএস ইস্যু করা হয়, ঠিক আছে? দেখ ওটার ফুল ফর্ম বুঝিস তো? আইএএস এর ফুল ফর্ম কি বললাম? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ইন্টারন্যাশনাল। তুই বলি স্যার আপনি তো একটা লিখে দিলেন আইএএস, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এখানে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কথা বলে, ঠিক আছে? এটা তো বুঝতে হবে জাস্ট, দুটোই একই নাম, বুঝতে পারছিস? একটা ইন্ডিয়ার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডকেও বলা হয় ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর এখানে আইএএস এটাকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? দুটো একটু আলাদা কিন্তু, গুলিয়ে ফেলবি না কিন্তু, ঠিক আছে? তো কেননা সিম্পল ব্যাপার, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড চালুই হয়েছে 2016-17 সালে, তার আগে ছিল না, ঠিক আছে? 16-17 সময় মানে ওই মানে তোর 2010-এর পরেই এসছে, এক্সাক্ট ডেটটা আমি একটু পরে বলছি, ঠিক আছে? কবে এসছে, ঠিক আছে? তো মানে 2016-17 সালের পরে এসছে, কিন্তু আইএএস এখানে সালগুলো দেখেই বুঝতে পারছিস। আইএএস এর ফুল ফর্ম কি দেখ, শুনে নে। একটা আইএএস মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর একটা আইএএস মানে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? তো এখানে কোনটা বলেছে? এখানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কবে ইস্যু হয়েছে? 1973 থেকে 2001 হবে স্যার, কারেক্ট আছে, ঠিক আছে? কিন্তু বই খুললে বইতে এটার অ্যান্সার কি লেখা আছে জানিস তো? বইতে লেখা আছে 1973 থেকে 2000, এখানে যেহেতু 2001 দিচ্ছে আমি জানি 2001 করব, ঠিক আছে? তুই এটাকে গুগল করবি বা বিভিন্ন টাইপের বই দেখবি, ঠিক আছে? দেখবি এখানে 1973 থেকে 2000 লেখা আছে, ঠিক আছে? এবার যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ইস্যু, এটা তো জানিস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? আইসিএআই। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কে ইস্যু করে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং কে ইস্যু করে আইএএসবি, আইএএসবি, আইএএস, ঠিক আছে? আইএসবি ফুল ফর্ম বলেছি ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করে কে? আইসিআই। ইন্টারন্যাশনাল কে ইস্যু করে? আইএএসবি। তারপর বলছে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, তোকে যদি বলে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং কে ইস্যু করে? আইসিআই, আইসিআই, ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। এটা তো পারবি, এটা তোদের বলা উচিত। ডেপ্রিসিয়েশন, ভালো করে শুনবি, ডেপ্রিসিয়েশন ইজ আন্ডার দ্য হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া? বলছে কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডেপ্রিসিয়েশন উল্লেখ আছে? 6 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ডেপ্রিসিয়েশন উল্লেখ আছে, কিন্তু ইন্ডিয়ান অ্যাকাউন্টের কত উল্লেখ আছে? 16-তে। এবার দেখ এখানে অপশন কি, আইএএস বলেছে না এএস বলেছে? তাহলে এএস 6 এ লিখবি, তুই কিছু করার নেই তোর কাছে। উপরে যতই ইন্ডিয়া বলুক, কি বললাম বুঝতে পারছিস তো? মাথায় ঢুকলো কি বললাম? এবার বলছে হুইচ ইনস্টিটিউশন ইজ রেসপন্সিবল, কোন কোন ইনস্টিটিউশন রেসপন্সিবল থাকবে ভারতে, ঠিক আছে? তো টু ইমপ্লিমেন্ট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মানে ভারতে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্ট করার জন্য কোন ইনস্টিটিউশন রেসপন্সিবল আছে? আইসিএআই, কারণ ওরাই তো তৈরি করতে পারে। হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, হুইচ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া ইন্ডিকেট দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি? তাহলে তো বুঝতেই পারছেন এস টু। এই যে আমরা যে এই কোথায় গেল, আমি যে নতুন নতুন যে বইগুলো বের করেছি অ্যাকাউন্টসের, আমি যে কলেজের বইগুলো বের করেছি, একদম পুরো যে কোশ্চেন তৈরি করা আছে, যে কোশ্চেন তৈরি করা আছে, কোশ্চেনের যে মানে অ্যান্সার গুলো তৈরি করা আছে, পুরো ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মানে ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, মানে যেটা আইসিএআই তৈরি করেছে, আইসিএআই এর গাইডলাইন মেনে কোশ্চেন তৈরি করা হয়েছে। কি বললাম বলতে পারি তো? মানে আগে যে সমস্ত নিয়ম সেরকম না, একদম আইসিএআই এর গাইডলাইন মেনে তৈরি করা হয়েছে, মানে যে সমস্ত কোশ্চেন গুলো তৈরি করেছে সমস্ত আইসিএআই এর গাইডলাইন মেনে।
তারা বলেছে হুইচ অফ দা, এটা তো বললাম ভ্যালুয়েশন ইনভেন্টরি AS2। তারপর দেখ কি বলেছে, ইন হুইচ ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, একই কোশ্চেন দিয়েছে, দেখ একই কোশ্চেন দিয়ে ইনভেন্টরি মানে AS2 হবে। তো বলছে দ্য ইনস্টিটিউট অথরাইজ টু ফর্মুলেট অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন্ডিয়া, তাহলে ICAI হবে অ্যান্সার। অ্যাট প্রেজেন্ট এক্সিস্টিং নাম্বার অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইন্ডিয়া, মানে বর্তমানে বল, এটা বলতে পারবি কতগুলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইস্যু করা হয়েছে ভারত? 32টা। IFRS ফুল ফর্ম কি বলেছিলাম? ইন্ডিয়ান ফিনান্সিয়াল রিপোর্টিং সিস্টেম। IFRS জিনিসটা কি জানিস তো? IFRS হচ্ছে একটা প্রিন্সিপাল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে, এটা মনে রাখবি। এটা কি? এটা হচ্ছে এক ধরনের প্রিন্সিপাল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। IFRS জিনিসটা কি বললাম? প্রিন্সিপাল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর ইন্ডিয়ান গ্যাপ, এখন তো বলি স্যার গ্যাপের ফুল ফর্ম কি? গ্যাপের ফুল ফর্ম কি জানিস? জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, লিখে রাখ। গ্যাপের ফুল ফর্ম লেখ, জেনারেল অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং accepted, general accepted accounting principle, না জেনারেলি হবে, জেনারেলি accepted accounting principle। জেনারেলি গ্যাপ, জেনারেলি accepted accounting principle, ঠিক আছে গ্যাপ। এর বাংলা কি জানিস? এর বাংলা জানিস? গ্যাপের ফুল ফর্ম, গ্যাপের বাংলাটা সর্বজন গ্রাহ্য বহুল সংক্রান্ত নীতি। সর্বজন গ্রাহ্য বহুল সংক্রান্ত নীতি থেকে বইয়ে লেখা আছে, শুধু জানি সর্বজন গ্রাহ্য মানে সবাই গ্রহণ করতে হবে। বহুল সংক্রান্ত নীতি, প্রচুর নীতি আছে, সবাইকে এই নীতিটা গ্রহণ করবে, এই বলে সর্বজন গ্রাহ্য বহুল সংক্রান্ত নীতি। এবার বলছে দেখ, ইন্ডিয়ান গ্যাপ অর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা কি রুল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে তো? অ্যান্সার লিখবি রুল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। IFRS টা কি? প্রিন্সিপাল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আর শুধু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কি? রুল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে তো? বুঝতে পারলি? IFRS কি বললাম? প্রিন্সিপাল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। IFRS হচ্ছে প্রিন্সিপাল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কি? রুল বেস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। আচ্ছা, IFRS কিসের উপর বেস করে? এটা এর মনে রাখতে হবে, এগুলো কিছু কিছু মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। IFRS কিসের উপর বেস করা হয়? কিসের উপর বেস করে তৈরি করা হয়? ফেয়ার ভ্যালু মানে ন্যায্য মূল্যের উপর তৈরি করা হয় IFRS। কি বললাম? IFRS কার উপর বেস করা হয়? ফেয়ার ভ্যালু। আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফেয়ার ভ্যালুর উপর হয় না, কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয় হচ্ছে তোর হিস্টোরিক্যাল কস্টের উপর। তাহলে দুটো জিনিস বুঝতে পারলি। কি বললাম? IFRS কার উপর হয়? IFRS হচ্ছে তোর ফেয়ার ভ্যালু, আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হয় হিস্টোরিক্যাল কস্ট। হিস্টোরিক্যাল কস্ট মানে বলতে পারছিস? হিস্টোরিক্যাল কস্ট মানে অতীত মূল্যের উপর বেস করে, ঠিক আছে তো? হিস্টোরিক্যাল কস্ট। এবার বলছে 27 নম্বর কোশ্চেন বলছি, IASB ফুল ফর্ম বলেছি আগে? IASB ফুল ফর্ম ইন্ডিয়ান অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, বলেছিলাম তো? ইন্ডিয়ান কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। IASB এর ফুল ফর্ম কি বললাম? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। ওরকম করে দাগ দিতে হবে না, আমি বলে দিচ্ছি তোকে সব, ঠিক আছে? IASB এর ফুল ফর্ম কি বললাম? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। বলছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড যদি বলে কবে তৈরি হয়েছে, কবে এসছে, কবে অ্যাডাপ্ট হয়েছে, লিখে রাখ। এটা লিখে এখানে কোশ্চেনটা বলে দিই। IASB 2001 সালে অ্যাডাপ্ট হয়েছে, ঠিক আছে? IASB কবে এসছে? 2001 সালে। IASB এসছে কবে? 2001 সালে, ঠিক আছে তো? IASB কবে এসছে বল? 2001 সালে। কি লিখেছিস? IASB কবে এসছে? 2001 সালে লিখেছিস? তার পাশে লিখ, এই IASB আগে কিন্তু IASB ছিল না, আগে অন্য কিছু নাম ছিল, শুনলি তো? আগে অন্য কিছু নাম ছিল। কি নাম ছিল আগে? IASC। IASB এর ওল্ড নেম হচ্ছে IASC। কি বললাম? IASB এর পুরনো নাম কি বল? পুরনো নাম কি বললাম? বল? IASC, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি, ঠিক আছে? বুঝতে পারলি তো? তাহলে সবার প্রথম কি ছিল? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কমিটি। সেখান থেকে পরে এসছে কবে? 2001 সালে সে এসছে IASB।
এইগুলো তোকে করতে হবে, জাস্ট জেনে রাখতে হবে। কি বললি বোঝা গেল? এত অব্দি বুঝতে পারলি? এবার একটা ফুল ফর্ম লেখ, বইয়ের মধ্যে লেখ এসআইসি এর ফুল ফর্ম লেখ, এসআইসি এর ফুল ফর্ম লেখ, এসআইসি এর ফুল ফর্মটা লেখ। স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটি, স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটি। বুঝেছিস? কি লিখলি বল? স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটি বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ফর্মুলেটেড, মানে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড যে ফর্মুলা হয়েছে না কোথায় গেল, সরি, হোয়েন আইএসবি সেট আপ, মানে আইএএসবি কখন সেট আপ হয়েছে, ঠিক কখন সেট আপ হয়েছে বলছে ইট হ্যাজ অ্যাডাপ্টেড, মানে অল আইএএস আর এসআইসি অ্যাডাপ্ট হয়ে যাওয়ার পর, মানে আইএএসবি যখন তখন তো তৈরি হয়নি, আইএসবি কি হয়েছে যত রকমের আইএএস আছে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড সেইগুলো অ্যাডাপ্ট হয়ে যাওয়ার পর আইএসবিএস, যতগুলো আইএএস ছিল, যতগুলো এসআইসি ছিল, স্ট্যান্ডার্ড ইন্টারপ্রিটেশন কমিটি, এইগুলো সমস্ত সেট আপ হয়ে যাওয়ার পর, ঠিক আছে, অর্থাৎ এইগুলো অ্যাডাপ্টেড হয়ে যাওয়ার পরই আইএএসবি সেট আপ হয়েছে, ঠিক আছে। তুই প্রথম পয়েন্টটা পড়ে বুঝতে পারবি। দেখ প্রথম অপশন কি ছিল, বলছে সবকটা আইএএস অর্থাৎ সবকটা ইন্ডিয়ান মানে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাডাপ্ট হওয়ার পর, তারপর বলছে কিছু হওয়ার পর। সেকেন্ডটা কি বলেছে, সাম আইএএস বলেছে তো। তারপরটা কি বলছে, নান আইএএস, একটাও না। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ভালো করে শুনবি, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাডাপ্ট হওয়ার পর, পুরোপুরি অ্যাডাপ্ট হওয়ার পর কিন্তু এটা এসছে, আইএএসবিটা এসছে, ঠিক আছে তো। তাহলে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আর ফর্মুলেটেড বাই, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কারা তৈরি করেছে ফর্মুলাটা, এটা বুঝতেই পারলি, বললাম আইসিএআই। এবার বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের কেন প্রয়োজন, বলেছিলাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কেন প্রয়োজন, প্রথমেই তো বললাম অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কাকে বলে, বলেছিলাম না হিসাব নিকাশের মান কাকে বলে। এটা কি ছিল, এটা একটা রুল, প্রিন্সিপাল, গাইডলাইন যেটা সমস্ত দেশকে মেনে চলতে হয়, তাই না। এখানে কি বলেছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড নিডেড, কেন প্রয়োজন, টু ব্রিং ইউনিফর্মিটি ইন দ্য প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্ট অফ ডিফারেন্ট এন্টারপ্রাইজ, মানে বিভিন্ন ধরনের কোম্পানি থাকতে পারে, বিভিন্ন এন্টারপ্রাইজ থাকতে পারে, কোম্পানিও থাকতে পারে বা বিভিন্ন এন্টারপ্রাইজও থাকতে পারে, ঠিক আছে, Same. মানে সবাইকে মানতে হবে, টু ব্রিং, সবাইকে নিয়ে আসতে হবে এটা, ঠিক আছে, সবাইকে নিতে হবে, আনতে হবে। অর্থাৎ সমস্ত কোম্পানি যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপারেশন করবে, ঠিক আছে, তাতে একতা আসবে সব, ঠিক আছে। বুঝতে পারছিস তো, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। বলছি এটা সত্যি তো, অ্যাকাউন্টিং কেন প্রয়োজন, যে টু ব্রিং ইউনিফর্মিটি। তা বলছে টু স্পেসিফাই দ্য বাউন্ডারি উইদিন হুইচ দ্য অ্যাকাউন্টেন্ট হ্যাজ টু ফাংশন। তার মানে একটা বাউন্ডারি পেয়ে যায় যে কিভাবে কাজকর্মগুলো করতে হবে, ঠিক আছে, অ্যাকাউন্টেন্ট তার ফাংশনটা কি করবে সেটা বুঝে যায়। তো টু ইনক্রিজ দ্য, দেখ তারপর একটা কি টু ইনক্রিজ, মানে গ্রহণযোগ্যতা, বুঝতে পারলি তো, গ্রহণযোগ্যতা আর বিশ্বাসযোগ্যতা, বুঝতে পারলি কি বললাম, একটা রিলায়েবিলিটি দিচ্ছে, একটা ক্রেডিবিলিটি দিচ্ছে, ক্রেডিবিলিটি বা কোনো কোনো জায়গায় লেখা থাকতে পারে অ্যাকাউন্টেবিলিটি, ঠিক আছে তো, গ্রহণযোগ্যতা এবং বিশ্বাসযোগ্যতা, মানে ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টে একটা গ্রহণযোগ্যতাও বেড়ে যায় আর বিশ্বাসযোগ্যতাটাও বেড়ে যায়, ঠিক আছে। এইগুলো সবই তো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড থেকে আমরা জানতে পারি, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এটা প্রয়োজনীয়তা, এগুলো সমস্ত কেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রয়োজন হয়, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড করার কেন প্রয়োজন, এইগুলোর জন্যই প্রয়োজন। যেমন আমি এই যে এখানে ইউনিফর্মিটি মানে কি বললাম বল, আমি একতা, বা তুই একতা তুই সবচেয়ে বেটার হয়, ইউনিফর্মিটির বাংলাটা বেটার হয় ইকুয়ালিটি বলতে পারিস। ইকুয়ালিটি মানে কি জানিস তো, মানে সমতা, এটা মানে বেটার বাংলা হয় সমতা, মানে অ্যাকাউন্টস এর মধ্যে একটা ইউনিফর্মিটি থাকে, ঠিক আছে তো। এখানে তোদের বইতেও আছে, বইতে তুই বলো আরো ডিটেলসে লেখা আছে, তুই বললে পড়তেই পারিস, অনেক কিছু পয়েন্ট বইতে লেখা আছে। এখানে তো 3টে পয়েন্ট তোর বইতে লিখেছে, কি হিসাব নিকাশের মধ্যে সমতা আসবে,
আর্থিক বিবরণীর মধ্যে তুই তুলনা করতে পারবি, মানে কম্পেয়ার করতে পারবি ফিনান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে। তারপর হচ্ছে তোর রিলায়েবল ডিসিশন ফর ইনভেস্টমেন্ট, বিনিয়োগের জন্য নির্ভরযোগ্য সিদ্ধান্ত পাবি, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা, মানে অনেকগুলো পয়েন্ট দিয়েছে বইতে। ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট দিয়ে তুই দেখতে পারিস। ঠিক আছে, এটা কি তুই বইতে যখন পড়বি, তোদের বাংলা বই বা ইংলিশ বই যাই থাকো, ঠিক আছে তো, কোশ্চেনটা কি বলছে, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড মানে হিসাব নিকাশের মানের প্রয়োজনীয়তা, গুরুত্ব বা প্রয়োজন। ঠিক আছে, তাহলে অ্যান্সার সব করাই কারেক্ট লাগছে। বলছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউজফুল, কারা কারা অ্যাকাউন্টিং ইউজ করে জানিস, এটাই বলছে দেখ, মানে কাদের জন্য খুব প্রয়োজনীয়, যারা ইনভেস্টর, যারা বিনিয়োগ করে কোম্পানিতে, তাদের জন্য অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড খুব ইউজফুল। যারা আউটসাইডার, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউজফুল। ঠিক আছে তো, আর যারা অডিটার, সবার জন্যই কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইউজ। ঠিক আছে, অল অফ দিস হবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড শুড বি, এই মাত্র তোকে বললাম, বিশ্বাসযোগ্যতা এবং গ্রহণযোগ্যতা, অ্যাকাউন্টিংয়ের প্রয়োজনীয়তার মধ্যে বললাম না, গুরুত্ব প্রয়োজনীয়তার মধ্যে কি বললাম, এই পয়েন্টটা বললাম তো, বিশ্বাসযোগ্যতা আর গ্রহণযোগ্যতা, দুটোই তো, রিলায়েবিলিটি মানে বুঝিস তো, রিলায়েবিলিটি, আন্ডারস্ট্যান্ডেবল, তারপর ক্রেডিবিলিটি থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকলে সব পয়েন্ট হবে। ঠিক আছে, এটা তো আগেই পড়েছিস। দ্য নাম্বার অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড স্পেসিফাইড বাই দ্য আইসিআই, আইসিআই এখনো পর্যন্ত কতগুলো এখন ইস্যু করেছে, 32টা। অ্যাডাপশন অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ইজ ম্যান্ডেটরি, বলছে কাদের ক্ষেত্রে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড করা বাধ্যতামূলক, কাদের ক্ষেত্রে, কি মনে হচ্ছে দেখে, কি মনে হতে পারে কাদের জন্য অ্যাকাউন্টিং করা বাধ্যতামূলক, কোম্পানির ক্ষেত্রে, কোম্পানির ক্ষেত্রে। আর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 10, AS10 এ কিসের কথা বলা আছে, তখন AS10 এ ফিক্সড অ্যাসেটস, আর ইন্ডিয়ান অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ড 16 এ আছে ফিক্সড অ্যাসেটস। তো হয়ে গেল এই চ্যাপ্টারটা, ছোট্ট একটা চ্যাপ্টার ছিল। 20 2 বললাম তো, তো ইনভেন্টরি তো 2ই হবে, ইনভেন্টরি 2ই আছে।